অরুণাচল প্রদেশের আজ আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা যাব বুমলা পাস ও সাঙ্গেশ্বর লেকে। সত্যি যেন মনে হয় এখানে সময় করে যদি না আসতাম না, তাহলে কি যেন একটা মিস করে যেতাম। এত সুন্দর একটা জায়গা। সূর্যকে প্রথম আহ্বান জানানোর জন্য প্রকৃতি যেন এখানে নিজেকে আরও ভালোভাবে সাজিয়েছে। কত ফুলের ডালি, কত ছোট ছোট পাখি, জীববৈচিত্র্য, কত পরিযায়ী পাখি, কত সুন্দর পাহাড়, আর পাহাড়ের সেই লাল লাল ফুলগুলো যেন মনে হয় কি সুন্দর কন্ট্রাস্টে সাজিয়েছে পাহাড় তার নিজেকে। গ্রেটার হিমালয়ের সুউচ্চ পর্বতের এত সুন্দর রূপ দেখে চোখ যেন এখানে স্থির হয়ে যায়, মন যেন এখানে আঁকড়ে পড়ে থাকে, যেন আসতে চায় না। তাই এবারেও আমরা বারবার ফিরে আসতে না চাইলেও ফিরে আসতে তো বাধ্য হয়েছিলাম। অরুণাচলের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। সঙ্গে থাকুন ডোডোস সাফারি, যাতে আপনার সফর সাফার না করে। গুড মর্নিং ফ্রম জং। গলাটা একটু ধরে গেছে কালকে, তো এখন আমি জাস্ট উঠে চান টান করে নিচে এলাম। অসাধারণ বাইরের মেঘ, রোদ, নীল আকাশ, আবার কালো মেঘ, সব একসঙ্গে। হোটেলের সামনে পুরো দাঁড়িয়ে আছি এবং খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। দেখুন, মানে ওদিকে বরফের পিক দেখা যাচ্ছে ওই কর্নারে, আমি জুমে দেখাবো ডিএসএলআরে। অ্যান্ড ভ্যালিটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, তলায় একটা ছোট্ট নদী বা ঝর্ণা আসছে। এদিকে আবার একটুখানি কালো মেঘ, কালো মানে কালো সাদা মেশানো হালকা মেঘ আসছে। আর এই আমাদের হোটেল বলতে পারেন, লজ বলতে পারেন। বেসিক্যালি আমি যা শুনলাম এটা গভর্নমেন্টের একটা প্রপার্টি, যেটা ম্যাডাম আর কি উনি লিজে নিয়েছেন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমাদের এই 8টা নাগাদ আমাদের গাড়ি আসবে, আপনারা আগেই বলেছিলাম। তো আগে চলে যাব বুমলা, বুমলা দেখে চলে যাব হচ্ছে মাধুরী লেক। মাধুরী লেক দেখার পরে হয়তো আর টাইম হবে না, আমরা চলে আসবো জংয়ে। কালকে আমরা তাওয়াং ভিজিট করব। তো এখন দেখা যাক কীরকম ভিউ পাই, কীরকম মেঘের কতটা খেলা পাই। তবে ক্লিয়ার ওয়েদার থাকলে খুব সুন্দর একটা ব্রাইট পিকচার আসবে, সেটাই কাম্য, আশা রাখি তাই। তবে কিছু আশা নিয়ে গেলেও নেচার যে দেবে সেটা নয়। ঠিক আছে, নেচার যা দিচ্ছে, যতখানি দিচ্ছে সেটাই আমাদের কাছে অনেকটা। এবং নেচারের প্রত্যেকটা রূপেই এক একটা করে বিউটি আছে, সেটাকে খুঁজে নিতে হয়, সেটাও মানি আর কি। তো চলুন তাহলে দেখা হচ্ছে এবং যেতে যেতে গল্প হবে। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। আচ্ছা, আর একজনের কথা তো বলতে ভুলেই গেছিলাম। তাকে তো চান টান করিয়ে এত সুন্দরভাবে বার করিয়েছিলাম, তাকে একদম নিপুণভাবে সাজিয়ে সব কিছু পরিপাটি করে বার করেছিলাম, কিন্তু আস্তে আস্তে কি অবস্থা হয়েছে দেখুন। এবং কালকে যেভাবে নিয়ে এসছে, হ্যাটস অফ। মানে সত্যি কালকে যেভাবে, মানে একে তো রাস্তা খারাপ, রাস্তার মাঝখানে জল কাদা, গাড়িটা বসে যায়নি, তার উপর মেঘ, আন্দাজ করে করে চালানো। এমনকি যে ড্যাশবোর্ডে যে ইনফোটেনমেন্ট সিস্টেমে যে ম্যাপ চলে, সেখান থেকে রাস্তার আন্দাজ করা। তো সব কিছু নিয়ে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, আর সঙ্গ দিয়েছে এ। তো থ্যাঙ্কস। আর তবে আজকে আর পরশু আমরা ভাড়া গাড়িতেই যাব। অ্যাকচুয়ালি কেন ভাড়া গাড়ি সেটাও একবার বলে দিই। এখানে লোকাল পারমিট ছাড়া, প্রথম কথা হচ্ছে বুমলা পাসে আপনাদের একটা পারমিট দরকার, যে পারমিটের জন্য আপনি আইএলপি, আধার কার্ড, এগুলো যদি আপনি, যেমন আমাদের এই ম্যাডামই করে দিয়েছেন হোটেলের, তো আপনারা যেখানে থাকবেন তাদেরকে যদি দেন, তো ওনারা কিন্তু যিনি গাড়ি ঠিক করছেন তার সঙ্গে কন্ট্যাক্ট করে পারমিট বানিয়ে দেবেন। অথবা আপনারা যদি গাড়ি নিজেরা বুক করেন, সেই ড্রাইভারকে বলবেন বা মালিককে বলবেন, ওনারাই পারমিট বানিয়ে দেবে। তবে আইএলপি ইজ মাস্ট, আইএলপিটা কিন্তু খুবই দরকার।
আইএলপি বানানোর জন্য বলেইছি আগে যে অনলাইনেও হবে, অফলাইনেও হবে। আপনি ফিজিক্যালি যদি অরুণাচল ঢোকার আগেও করতে চান তাহলেও আপনি করতে পারবেন। এখন এখানে যে আছে, আপনি প্রাইভেট গাড়ি নিয়ে বুমলা পাস যেতে পারবেন না, আপনাকে এখানকার ভাড়া গাড়ি নিতে হবে। বুমলা পাস বা আজকে যে মাধুরী লেক আছে এগুলো আপনাকে ভাড়া গাড়িতেই যেতে হবে। আর তবে আপনি তাওয়াং পর্যন্ত আপনি নিজের গাড়িতে যেতে পারেন। এখান থেকে তাওয়াং ওই আধ ঘন্টার রাস্তা মতো, সেখানে আপনি নিজের গাড়িতে যেতে পারেন। কিন্তু বুমলা পাস, বাকি যে বুমলা পাস, মাধুরী লেক কিংবা আরেকটা আমরা যাব চুমি গাটসে বলে একটা সুন্দর ওয়াটারফল, যেটা পরশু যাব আমরা, তো সেইগুলোকে আপনাকে এখানকার গাড়ি নিতে হবে এবং এদের গাড়ি করেই যেতে হবে। আমাদের গাড়ি চলে এসছে, আমাদের सारथी। आपका नाम क्या है? मेरा नाम जीवन। जीवन जी, जीवन जी के साथ हम लोग जाएंगे। चलिए जीवन जी। ওই যেমন বলছিলাম, ধীরে ধীরে উপত্যকাটা কীরকম ক্লিয়ার হয়ে যাচ্ছিল। আর যখন বেরোলাম তখন প্রায় অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা বিস্তৃত নীল আকাশ দেখতে পেয়েছি। আর সূর্যদেবের মিষ্টি আলোর ছটায় আমাদের মন যেন রাঙিয়ে গেছিল সেদিন। জং থেকে তাওয়াংয়ের দূরত্ব 30 কিলোমিটার, প্রায় লাগবে 1 ঘন্টা মতো। আবার তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব 34 কিলোমিটার, ওখানে কিন্তু একটু বেশি টাইম লাগবে, কারণ অনেক গাড়ি যায়, অনেক চেকিং আছে। সব গল্প বলবো, আমাদের সঙ্গে চলতে থাকুন। বর্ষার পরে পরেই এসে কেমন সুন্দর একটা ভিউ আমরা উপভোগ করছি। দেখুন তাওয়াং নদীর কি প্রাণোচ্ছল রূপ। এরকম একটা সুন্দর ঝকঝকে ওয়েদার পাহাড়ে কে না ভালোবাসে বলুন? এত সুন্দর রাস্তা অরুণাচলের, গাড়ি যেন হাওয়ার বেগে এগিয়ে চলল। তাওয়াংয়ের রাস্তায় কিন্তু অনেক পুরনো পুরনো বাড়ি পাবেন। আর এই পুরনো পুরনো বাড়িগুলো বহু প্রাচীন সভ্যতার নিদর্শন আমাদের চোখে এনে দেয়। তাওয়াং যাওয়ার পথে একটা ছোট্ট বাজার পড়ল, টুক করে নেমে পড়লাম। আমার আবার এই ছোট্ট ছোট্ট বাজারগুলো দেখতে খুব ভাল লাগে। এখানে অনেক লোকাল জিনিস পাওয়া যায়। আমার আবার লোকাল জিনিস দেখতে বা লোকাল খাবার খেতে, টেস্ট করতে খুবই ভাল লাগে। তাওয়াংয়ের মধ্যে দিয়ে বুমলার দিকে রাস্তায় তখন এগিয়ে চলেছি। একটু হালকা ফুলকা মেঘও তখন চলে এসছে। তাওয়াং শহরটা বেশ সুন্দর শহর, বেশ প্রাচীনও শহর বটে। দূরে ওই যে বুদ্ধ মূর্তিটি দেখা যাচ্ছে, ওটা তাওয়াংয়ের অন্যতম দর্শনীয় জায়গা। গোটা তাওয়াং শহর থেকে ওই বুদ্ধ মূর্তিটিকে দেখা যায়। এবার তাওয়াং শহর ছেড়ে আমরা ধরে নিলাম বুমলার রাস্তা। আর ধীরে ধীরে ভূমিরূপ পরিবর্তন হতে লাগলো। এই রাস্তায় প্রচুর লেকস আছে, কমসে কম 15টা তো হবেই। আর কি সুন্দর তার সৌন্দর্য। চলতে চলতে কেমন বিভোর হয়ে যাচ্ছিলাম। কি সুন্দর সুন্দর এক একটা জায়গা, খালি মনে হচ্ছিল একটুখানি যদি দাঁড়িয়ে যাওয়া যেত। কিন্তু ওদিকে আবার বুমলাতেও টাইম দেওয়া রয়েছে, অর্থাৎ ওখানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ঢুকতে হবে। আপনারা চেষ্টা করবেন 2টোর মধ্যে ওখানে ঢুকে যাওয়া এবং আগে বুমলা দেখে তারপর সাঙ্গেসার লেকে যাওয়া। কারণ বলা যায় না কখন বুমলাতে কিছু কারণের জন্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনাদের কিন্তু বুমলা দেখাটা মিস হয়ে যাবে। অক্টোবরে যখন আমরা এখানে গেছিলাম তখন কিন্তু এখানে বরফের নামমাত্র নেই, কিন্তু যা দেখেছি তা হলো রং বেরঙের পাহাড়। পাহাড় এখানে বিভিন্ন ফুলে রঙিন পাতায় নিজেকে সাজিয়ে রেখেছে। আর মেঘের খেলা তো আছেই।
মেঘ যেন মাঝে মাঝে নিজেকে সরিয়ে বলছে, দেখো আমি কত অন্যরকম। আবার কখনো বা নিজেকে একদম ঢেকে বলছে, একটুখানি আড়াল থাক আমার এই সুন্দর প্রকৃতি। বুমলা পাস বা সাঙ্গেসার লেকে যাওয়ার লাস্ট চেকপোস্টটা 2টোর সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি পারবেন আপনারা তাওয়াং বা জং যেখানেই থাকুন সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন। ওই মোটামুটি টার্গেট রাখবেন 8টার মধ্যে যেন বেরিয়ে যাওয়া যায়। তাহলে কি হবে, পুরো জায়গা আপনারা সুন্দরভাবে কভার করে ফিরে আসতে পারবেন। শীতকালে এই বুমলা পাস একদম আলাদা, চারদিকে বরফে ঢাকা। তাও সেই সময়ও অতন্দ্র প্রহরায় ভারতীয় সেনাবাহিনী সীমান্তে রত। সত্যি তাদের কুর্নিশ জানাই। বুমলা পাস নিয়ে কয়েকটা কথা বলি। বুমলা পাস সীমান্তে না এপারে না ওপারে কোনো অস্ত্রশস্ত্র নিয়ে কোনো সেনাবাহিনী কিন্তু দাঁড়িয়ে থাকেন না। ওখানে পুরো নিরস্ত্র অবস্থায় সবাই থাকেন। 1962 পর থেকেই এই নিয়মকানুন এখানে লাগু হয়েছিল। চীন এবং ভারতের মধ্যে কিন্তু কোনো কাঁটাতারের সীমানা নেই, এখানে সবই কাল্পনিক। আর এই সীমানা নির্ধারিত হয় কিছু আলোচনার মাধ্যমে। বছরে 9 বার আলোচনা হয় চীন এবং ভারতের মধ্যে, যার মধ্যে 5 বার আলোচনা হয় ভারতে আর 4 বার আলোচনা হয় চীনে। দুর্ভাগ্যবশত আমরা যেই দিনটিতে বুমলা পাসে গেছিলাম সেই দিনটিতেই চীন এবং ভারতের আলোচনা হচ্ছিল ভারতীয় ভূখণ্ডে। তাই আমরা একদম বর্ডার পর্যন্ত যেতে পারিনি। বর্ডারে কি আছে তা একটু বলে দিচ্ছি। ওখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে সুন্দর, ওখানে আপনারা ওয়েট করবেন আর সেনাবাহিনী গ্রুপ করে করে আপনাদের নিয়ে যাবে একদম চীন বর্ডারে। তবে আমাদের দুঃখের কোনো কারণ নেই, কারণ এর পরের বার আমরা যাব হোলি ওয়াটার লেকে, মানে পরের দিনই। আর সেই গল্প কিন্তু আসবে, সেখানে আমরা কিন্তু একদম চীনের কাছেই যাব। অর্থাৎ আপনি যদি ম্যাপে সেটা দেখেন সেটা আপনি একদম চীনেই পাবেন। তাহলে ওখান থেকে দাঁড়িয়ে আমরা একদম চীনের রাস্তা, চীনের মানুষজনকে দেখতে পাবো। ওই দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এলাম সাঙ্গেসার লেকে। এই সাঙ্গেসার লেককে মাধুরী লেকও বলা হয়। এখানে কোয়েলা সিনেমা শুটিং হয়েছিল শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের। এই সাঙ্গেসার লেক বা মাধুরী লেক একটা ভূমিকম্পের মাধ্যমে সৃষ্টি হয়, যার নিদর্শন আপনি দেখতে পাবেন লেকের মধ্যেই। বহু পুরনো গাছের কাণ্ড এখনও পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রয়েছে। লেকের ধারে কয়েকটা ক্যাফে রয়েছে, এখানে এসে কিন্তু আপনারা খেতে পারেন। চারদিকে পাহাড়, লেকের উপর দিয়ে মেঘের আনাগোনা কেমন একটা সুন্দর মোহময়ী রূপে সৃষ্টি করেছিল সেদিন। পা যেন এখানে থমকে গেছিল রীতিমতো। এই লেকে আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে প্রচুর পাখির দেখা পাবেন। শুধুমাত্র এদেশীয় পাখি নয়, বিদেশি পরিযায়ী পাখি প্রচুর এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন গোল্ডেন ডাক, কি সুন্দর বসে থাকে গাছের ওপর। এই যেমন দেখুন এখানে একটি বসে রয়েছে, সুন্দর কেমন ক্যামেরায় ধরা দিয়েছে। সাঙ্গেসার লেক দেখে আমরা এবার নিচে নেমে যাব তাওয়াংয়ের দিকে। তখন বাজে ওই বেলা 4টে। তাড়াতাড়ি যেতেও হবে, না হলে ওদিকে সন্ধে হয়ে যাবে। বলেইছিলাম না অরুণাচলে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। সাঙ্গেসার লেক থেকে ফেরার সময় আমরা দেখে নিলাম এখানকার গুরুদ্বারাটিকে। গুরু নানক তৃতীয়বার যখন বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন ধর্মপ্রচারের জন্য, তখন সেই পাহাড়ের উপরে এখানেই তিনি ছিলেন। আপনারা এলে অবশ্যই পাহাড়ের উপর গিয়ে সেই জায়গা দর্শন করে আসবেন। আজ আমাদের সত্যি সময় ছিল না। এখানে 24x7 সেনাবাহিনীর দ্বারা পরিচালিত লঙ্গর চলে। এখানে চা বিস্কুটের ব্যবস্থা এবং জলের ব্যবস্থা সব সময় সেনাবাহিনীরা আপনাদের জন্য করে রেখেছেন। শুধু এখানেই নয়, রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, কোনো বিপদ হয়, সব সময় দেখেছি সেনাবাহিনীরা সাধারণ মানুষের জন্য সব সময় এগিয়ে আসেন। তাই তাদের সবার আগে কুর্নিশ জানাই। এই ছিল
অরুণাচল প্রদেশের তৃতীয় পর্ব। আগামী পর্বে আমরা যাব একটা খুব সুন্দর জায়গায়, খুব রহস্যময় একটি জায়গায়। ভালো থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার সফর সাফার না করে।